নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো, আর তোমাদের আশীর্বাদেও কিন্তু আমিও খুব ভালো আছি। তো আজ আবার চলে এলাম কিন্তু নতুন একটা লং ভিডিও নিয়ে। তোমরা যারা যারা আমাকে চেনো তো চেনোই, যারা যারা না চিনো তাদেরকে বলছি হাই, আমি রিয়া, গুয়াহাটি আসাম থেকে। আর এর আগের ভিডিওটা কিন্তু ছিল গুয়াহাটি থেকে কলকাতা যাওয়ার, আর এই ভিডিওটা হলো কলকাতা থেকে দীঘা যাওয়ার। আর দেখো আমাকে, আমি কিভাবে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কেননা ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট করেছিল। তো দেখো আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি অপেক্ষা করছি কখন গিয়ে পাবো দীঘা। আর একটু ঝালমুড়ি খাওয়ারও মন চাইছিল, তাই একটু ঝালমুড়ি কিনে খেয়ে আচ্ছা, তোমরা কারা কারা ঝালমুড়ি খেতে ভালোবাসো একটু জানিও কেমন। আর দেখো এখানে ঝালমুড়ি খাওয়ার পর আমার মুখ টুকের অবস্থা দেখো, আমি কতটা টায়ার্ড, কেননা অনেক ঘন্টা, প্রায় 24 ঘন্টা ট্রেনে জার্নি করার পর কিন্তু গিয়ে পৌঁছলাম দীঘা। তো দেখো দীঘা থেকে স্টেশন থেকে নেমেই কিন্তু আমি একদম একটা টুকটুকি ধরে চলে গিয়েছিলাম কিন্তু একদম সোজা হোটেলে, কেননা হোটেলে যাব, ওখানে গিয়ে ফ্রেশ হব, তারপর তো যাব সমুদ্রে, তাই না? তো তার জন্য কিন্তু প্রথমে আমি একটা টুকটুকি ধরে কিন্তু হোটেলের দিকে গিয়েছিলাম। তো আমরা যে হোটেলটাতে রাত্রটা কাটিয়েছিলাম ওই হোটেলটা কিন্তু ছিল হোটেল রাজ প্যালেস, কিন্তু খুব সুন্দর ছিল হোটেলটা। আর কি বলবো, ভিতর হোটেলের আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমটাও কিন্তু একদম দারুণ একটা রুম ছিল, খুব সুন্দর ছিল। আর যেহেতু আমরা এক রাত্রের জন্য মানে ওখানে থেকেছি, তো আমরা একটু ভালো দেখে রুম নিয়েছি, যাতে আমাদের রুম থেকে একদম দীঘার সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো এই ভেবে আমরা কিন্তু রুমটা নিয়েছি। আর তোমরা দেখো রুমের ভিতরটা কতটা সুন্দর। আর দেখো এখান থেকে কিন্তু দীঘার সমুদ্র একদম এত সুন্দর দেখা যাচ্ছিল, কি বলবো, খুব ভালো লেগেছিল দীঘায় ঘুরে। তো এই হলো আমার কলকাতা থেকে দীঘা যাওয়ার ভিডিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো আজকের মতন বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।